মাছের লবণ মাখিয়ে নিচ্ছি মাছের লালাটা কেটে যাওয়ার জন্য। মাছের লালা ভাবটা কেটে পরিষ্কার হয়ে যাওয়ার জন্য মাছের লবণ দিয়ে নিই। ভালো করে লবণটা মাখিয়ে নিলাম, পরিষ্কার হয়ে যাওয়ার জন্য, মাছের লালাটা কেটে পরিষ্কার হয়ে যাবে। না, আমি আলুটা এবার ছাড়িয়ে নেব। বাবা তুমি আলু ছাড়া মশলা করে নি। বন্ধুরা আদা জিরে আর রসুন আমি একসঙ্গে ভালো করে বেটে নেব। ছোট ছোট দিতে হবে। বন্ধুরা মাছের মধ্যে এবারে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। উনুন জেলে দিয়েছি আর কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা বাবা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বাবা মাছ কাটবে? ব্যাপার আছে। আজকের বাবা আর আমি মিলে মাগুর মাছ রান্না করব, যা খাসির মাংস টেস্ট কেউ হার মানাবে, তাই না বাবা? হ্যাঁ, মাছ খুবই টেস্ট। বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি মাছ। মাছ মাছ ভাজার স্বাদ নিতে যাবে, ভিডিও করার স্বাদ নিতে যাবে, একবার খালি ফুটে জল দাও, জল দাও, জল দাও। ওই ট্যাংরাওটা তো বন্ধুরা এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই দুটো মাছ একটু কাঁচা আছে আর একটু হবে। বাকি দুটো মাছও আমি তুলে নিলাম। বন্ধুরা বাকি মাছগুলো আমি কড়াই এইভাবে ভেজে নেব। আর মাছগুলো প্রচণ্ড ফাটছে, মাছের জন্য আমি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কেটে নেব। মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব, ওগুলো আর ভাজবো না এখন।
মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। কিছুটা আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। মাছ ভাজা কড়াই দিয়ে দিলাম তেল, তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো আমি একটুখানি ভেজে নেব। সামান্য লাল হয়ে গেলে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আর টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। আদা, রসুন আর জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলে নেব। যেহেতু লঙ্কাটা আমি আগেই দিয়েছি কাঁচা লঙ্কা, আর মাছও ভাজার সময় আমি মাছ ভাজার সময় আমি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, সেহেতু লঙ্কাটা আমি বেশি দিলাম না। মশলাটার মধ্যে আমি আরও একটু জল দেব। কড়ার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেব একসঙ্গে। যতক্ষণ না মশলা থেকে তেল উঠবে ততক্ষণ আমি মশলাটা আস্তে আস্তে কষে নেব। সামান্য একটু ঢেকে দেবো মশলাটা। আমি নাড়িয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা। এইবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। মশলা আর আলু আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু ঢেকে দেব। মশলা আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢেকে দেব আর সামান্য লবণ দিয়ে দেব। ঢেকে দিলাম। আমি দেখে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা, আর যদি আলু সেদ্ধ হয়ে যায় তাহলে মাছগুলো দিয়ে দেবো। একটা আলু আমি দেখে নিই। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য ঝোল টানাবো, কিন্তু তার আগে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো এবার আমি তাহলে দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম।
বন্ধুরা তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বাবা শুরু করো। এবার জামাটা কি বাবা খাসি মাংসটা হার মানাচ্ছে? খাসি মাংস হেরে যাবে এটা মাছ। খাসির মাংস হেরে যাবে যে মাছ। খাসির মাংস হেরে যাচ্ছে যে মাছ। মাছের ওজন তো 3.5 কিলো, ওই জন্যই। তবে বড় মাছ তো ওই জন্য বললাম, আর নদীর মাগুর টেস্ট আলাদা হয়, খেতেও ব্যাপক হয়েছে, তরকারি টেস্টি হয়েছে। মাছটার জন্য তরকারিটা ভালো হয়েছে। সবাইকে খেতে দিয়েছি, এবার আমিও খেতে বসে যাচ্ছি বন্ধুরা। সবার আগে আমি মাছটাকে টেস্ট করে দেখব। বাবা বলেছে খাসির মাংসকে হার মানায়, তো আমিও আগে টেস্ট করে নিই। সত্যি বন্ধুরা, এত সুন্দর মাছটার টেস্ট বলে বোঝাতে পারবো না, দারুণ টেস্ট। পুকুরের মাছ এত সুন্দর টেস্ট হয় না, একমাত্র নদীর মাছে, মানে নদীর মাগুর মাছে এত সুন্দর টেস্ট হয়। তো বন্ধুরা, আমি তাহলে খাওয়া দাওয়া শেষ করি, আর আজকের ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর পরিবারে যারা নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো। অবশ্যই আমাদের পাশে থাকবে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।